আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে আপনার দাঁতের কালার কিভাবে চেঞ্জ করতে হয় সেটা। তো সেটার জন্য আমার যে ফটোশপ সফটওয়্যারটা আছে এটা আমি ওপেন করলাম। তো আমি চলে যাচ্ছি আমি এই পিকচারটা আমি ডাউনলোড করে রাখছি। এটা দিয়ে আমি দেখাচ্ছি। এখানে একপাশে আপনার হোয়াইট আছে, একপাশে ইয়েলো আছে। তো আমি ইয়েলো যেটা আছে, তো ইয়েলোটা আমরা হোয়াইট কীভাবে করবো সেটা দেখবো খুব একদম সিম্পল ওয়েতে। তো সেটার জন্য আমার এই টুলের মধ্যে চলে যাবেন। টুল থেকে এখানে আপনার যে লেসো টুল যেটা আছে এটা আমরা নিয়ে নেব। এটা নেওয়ার পর আমরা যে যতটুকু অংশ আমরা কি কালারটা চেঞ্জ করতে চাই ততটুকু আমরা সিলেক্ট করব। এই যে দেখেন, এই যে আমরা এতটুকু অংশটা আমরা এটার মতো একদম ক্লিন করব। তো সেটার জন্য আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাব লেয়ার প্যানেলে। তো লেয়ার থেকে এখানে যে নিচে যাবেন, এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আমরা যাব হিউ অ্যান্ড স্যাচুরেশন যেটা আছে এটাতে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে যে এখানে এরকম একটা নতুন পপআপ ওপেন হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ফিঙ্গারের মতো, এই ফিঙ্গারটা আমরা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আমরা যে যতটুকু অংশ যেটা চেঞ্জ করতে যাচ্ছি ওটাতে আমরা ক্লিক করব। এটাতে আমরা ক্লিক করলাম এই দাঁতের মধ্যে। তো এরপরে এখানে আমাদের মেন কাজটা এখানে। তো এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দেব। এটা আমরা 54-55 রাখবো। আচ্ছা, এটা এতটুকু রাখলাম। তো এরপরে এটা রাখবো আমরা 69। এতটুকু রাখলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশ আর এই পাশ দুটাই সেম হয়ে গেছে, দুইটার কালার এখন সেম। তো আপনারা চাইলে এই যে একদম সিম্পল ওয়েতে এভাবে কালার চেঞ্জ করতে পারবেন কোনো রকমের সমস্যা দ্বারা। তো আশা করি আমার টিউটোরিয়ালটা সবাই বুঝতে পারছেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।